আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারে গ্রামের ঘরের স্বাদ কচু আর সিলভার কার্প মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রান্নাটা যেমন সহজ তেমনই ভাতের সাথে খেতে অসাধারণ। চলুন বেশি কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেই কীভাবে তৈরি করব আমাদের এই সুস্বাদু কচু আর মাছের রান্না। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি মাছটাকে ভেজে নেব। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি মাছটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে আমি কচুটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কচুটার যেহেতু একটু লালচে একটু ভাব থাকে, সেজন্য এটাকে অনেকে ভাপ দেয়, আবার যদি কেউ ভাপ না দিতে চায় তাহলে একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে এভাবে ধুয়ে নিলে চকচকা হয়, কোনো ধরনের লালচে থাকে না। এবার আমি এখানে মাছটা আমার প্রায় ভাজা শেষ, আমি এবার উঠিয়ে নেব। মাছটা একটু কড়া করে ভাজলে মাছের টেস্টটা ভালো থাকে, আবার তরকারিটাও খেতে অনেক মজাদার হয়। এবার প্রত্যেকটা মাছ আমি একটু একটু করে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট। মাছটা কেমন করে ভেজে নিয়েছি। এবার চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দিব প্রত্যেকটা মশলা একে একে ধাপে ধাপে দিব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এই তো আমি দিয়ে নিলাম জিরার গুঁড়া। প্রত্যেকটা মশলা দিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কচুটাকে আমি এবার কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলার মধ্যে কচুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। অবশ্যই আমি এর মধ্যে লবণটা দিয়েছি। আমি যখন পেঁয়াজের ব্রেস্তা করি তখনই লবণটা দিয়ে দিই। আমার মশলাটা দিয়ে কচুটা কষানো প্রায় শেষ। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাডজাস্ট করে দিব। কচুটা যেহেতু সিদ্ধ হওয়ার পরে তরকারিটা রেখে দিলে একটু ঝোল টেনে নেয়, সেজন্য একটু পানিটা একটু বেশি দিবেন, যেন ঝোলটাও থাকে পারফেক্ট, আবার কচুটাও পারফেক্ট সিদ্ধ হয়। আমার কচুটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। আমি মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। মাছটা ভেজে এর মধ্যে দেওয়ার সময় আমি লবণটা টেস্ট করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু এখনই রান্না প্রায় শেষ হয়েই এসেছে। লবণটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আমার তরকারিটা হয়ে যাবে। এর মাঝখানে আমি জিরা ভাজনা করে নিয়েছি। জিরা ভাজনাটা আমি রান্নার শেষে অ্যাডজাস্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিলাম জিরা ভাজনা। কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।